জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহার, তাহলে এবার কি গ্রেফতার হবে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান? দীর্ঘদিন ধরেই দেখা নেই, তার দেখা মিলছে না জাহাঙ্গীর খানের। কোথায় গিয়েছেন দাপুটে তৃণমূল নেতা? বাড়ি অফিস কোথাও হদিশ নেই জাহাঙ্গীরের। আপনারা জানেন ফলতায় গত 21শে মে যে পুনর্নির্বাচন ছিল, তার আগে 48 ঘন্টা আগেই কিন্তু লড়াই থেকে সরে দাঁড়ান এবং তারপর থেকেই দেখা মিলছে না জাহাঙ্গীর খানের। এবার রক্ষা কবচ প্রত্যাহারের পর কিন্তু গ্রেফতারির আশঙ্কা করা হচ্ছে জাহাঙ্গীর খানের। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি গোপাল মণ্ডল। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানের পার্টি অফিস। এই পার্টি অফিসে বসেই কিন্তু সে তার ভোট বৈতরণীও বার করত। দেখা যেত যে দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা এই পার্টি অফিসেই কিন্তু সে থাকতেন। ঠিক এই পার্টি অফিসের উল্টো দিকে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকদের বসার যে জায়গা, এখানেই ছিল। ভোট ছিল 2026-এর। এই 2026-এর ভোটের যে লাস্ট ভোট ছিল সেটা হচ্ছে 29 তারিখে। এই 29 তারিখে ফলতা বিধানসভা সংবাদ শিরোনামে উঠে আসে, কারণ এই ফলতা বিধানসভায় একাধিক অভিযোগ দায়ের হয়। কোথাও টেপ মারা, কোথাও আতর, কোথাও থ্রেট, কোথাও মারধর। এমন অভিযোগের কিন্তু ভিত্তিতে ইলেকশন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দেয় 21 তারিখ। 21 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে একাধিক মিটিং মিছিল করলেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো কিন্তু মিটিং মিছিল আর করা হয়নি। এই জাহাঙ্গীর খান সে কিন্তু এই ভোটের যে রোল অবজারভার পুলিশ অফিসার আইপিএস অজয় শর্মা পাল, তিনি যখন এসে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনার পরে কিন্তু সে পরিষ্কার একটি বার্তা দেয় যে জাহাঙ্গীর খান তার লোকবলদের নিয়ে যে সন্ত্রাস চালাচ্ছে সেটা কিন্তু দ্রুত বন্ধ করতে হবে, না হলে কিন্তু তার আইনানুগ ব্যবস্থা রয়েছে। এমন অবস্থায় এই কথা শুনেই কিন্তু জাহাঙ্গীর খান তার পাল্টা উত্তরে বলে যে এই আইপিএস অফিসার যদি সিংলাম হয়, জাহাঙ্গীর খান কিন্তু পুষ্পা ঝুঁকে গেলেন। এই এই বক্তব্যটা কিন্তু ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। পুষ্পা নামে কিন্তু চিহ্নিত করা হয় জাহাঙ্গীর খানকে। এই জাহাঙ্গীর খান দেখা গেল 19 তারিখে শেষ যে ভোটের প্রচার, সেই ভোটের প্রচারে রাজ্যের পালাবদলের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে বর্ণত শোভাযাত্রায় সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতন, সেই দেখেই এই জাহাঙ্গীর খান কিন্তু নিজে থেকেই ভোটে থেকে সরে দাঁড়ান, ভোটের প্রত্যাহার করে নেন নিজে থেকেই। যে তিনি বলেন ফলতাবাসীর জন্য তিনি আর ভোটে লড়বেন না। সেই তার লাশ দেখা, তারপর থেকে কিন্তু জাহাঙ্গীর খানকে আর দেখা মেলেনি এলাকায়। 26 তারিখ পর্যন্ত তার সুরক্ষা কবচ ছিল। সে আগেই আশঙ্কা করেছিল যে কোনো মুহূর্তে সে গ্রেপ্তার হতে পারে। সেই ভয়েই কিন্তু সে হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের পক্ষ থেকে তাকে 26 তারিখ পর্যন্ত সুরক্ষা কবচ দেওয়া হয়। গতকালই কিন্তু সেই সুরক্ষা কবচ শেষ হয়ে যায়। তার আইনজীবী পুনরায় সুরক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। মাননীয় বিচারপতি কিন্তু সেই আবেদন খারিজ করে দেয়। সেই থেকে কিন্তু প্রশাসনের কাছে আর কোনো আইনি বাধা রইল না পুষ্পাকে ওরফে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করার জন্য। গতকাল থেকে আজও পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে কোনো জানা নেই। তবে জাহাঙ্গীর খান আবার সে গ্রেপ্তার হবে, না তাকে সে ভিজে বিড়ালের মতন স্যালেন্ডার হবে, এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। ফলতা থেকে গোপাল মণ্ডল, নিউজ টাইম।